আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আশা করি এখন আপনারা মার্জিন অ্যান্ড প্যাডিং এই দুইটা জিনিস ভালোভাবে বুঝে গেছেন, ঠিক আছে? আর এটা আপনারা এখন পারেন। বাট এই ভিডিও তো তাদের জন্য যারা এখনো কিছুটা প্রবলেম আছে। তো চলেন আমরা আবার একটু বোঝার চেষ্টা করি যে মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্যটা আসলে কি, ঠিক আছে? দেখতে অনেকের সেমই মনে হচ্ছে, বাট কিছুটা পার্থক্য আছে। চলেন সেটাও একটু দেখি বোঝা যায় কিনা, ট্রাই করে। তো এর জন্য আমি আগের সিএসএসটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? সব এটা নর্মাল ফাইল বানা ফেলালাম HTML। সো দেখেন এখানে শুধু দুইটা ট্যাগ আছে, একটা পি ট্যাগ, একটা H6 ট্যাগ, ঠিক আছে? তো এখন আমি পি ট্যাগটাকে সিম্পল একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই বোঝার জন্য আমাদের। এটাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা, সেটা হচ্ছে রেড, সরি পিঙ্ক দেই। ওকে, পিঙ্ক দিলাম। দেন এই 6 এ আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেই। এই 6 এ ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা হচ্ছে দেখা যাবে। ওকে, ধরেন গ্রিন দিলাম, বাট এটার টেক্সট কালারটা হোয়াইট করে দিই। হোয়াইট তো ভালো লাগে না, আচ্ছা গ্রিন না করে ব্রাউন করি। এবার হোয়াইট করি। ওকে, মোটামুটি বোঝা যায়, ঠিক আছে? তো দেখেন আমরা জাস্ট পিকে ব্যাকগ্রাউন্ড দিলাম আর এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটু আলাদা করে নিলাম দুইটাকে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা একটাকে প্যাডিং দেব, একটাকে মার্জিন দেব। ওকে, এখন দেখি আমরা পার্থক্য বুঝি কিনা। তো আমরা পি কে ফার্স্টে আমরা প্যাডিং দেই। আমি শর্ট হ্যান্ড ইউজ করলাম যেহেতু আমরা এখন জানি সবাই শর্ট হ্যান্ড। সো প্যাডিং, পি প্যাডিং আমি 40 পিক্সেল দিয়ে দিলাম চারদিক থেকে, ঠিক আছে? যদি একটা ভ্যালু দেই তাহলে কিন্তু চারদিক থেকেই 40 পিক্সেল প্যাডিং নিয়ে নেবে। তো দেখেন এটা কিন্তু পি কিন্তু তার কন্টেন্ট যেখানে ছিল সেখানেই আছে, বাট তার ভেতর থেকে সে 20 পিক্সেল 40 পিক্সেল করে চারদিক থেকে ছেড়ে তারপরে সে কিন্তু কন্টেন্টটা সে দিয়েছে, ঠিক আছে? বাট এইখানে দেখেন আপনি এটার মধ্যে আমরা প্যাডিং দেই। এখন দেখি কি হয়েছে, এই 6 এ আমরা এটা তো প্যাডিং দিলাম, এটাকে মার্জিন দেই। এটাকে যদি আমরা মার্জিন দেই তাহলে দেখেন কি হয়। মার্জিন আমরা এটার মধ্যে 40 পিক্সেল দিলাম, তাহলে দেখেন কি হয়। এটা কিন্তু দেখেন বর্ডারটা খেয়াল করেন, এটা কিন্তু পুরা তার পজিশনই মার্জিন ছেড়ে দিছে, ঠিক আছে? তার ফুল সে কন্টেন্ট সহই কিন্তু সরে গেছে প্লেস থেকে। 40 পিক্সেল টপ থেকে সরে গেছে, 40 পিক্সেল লেফট থেকে সরে গেছে, তার ফুল পজিশন সহ, ঠিক আছে? বাট এটা কিন্তু সে পজিশন আগের জায়গায় আছে, বাট তার ভিতরের জায়গাটা সে বাড়িয়ে নিছে 40 পিক্সেল করে চারদিক থেকে, ঠিক আছে? বাট এইটা কিন্তু দেখেন, এটাকে আমরা শুধু প্যাডিং দিলাম এই 6 এ, বাট এইটা তার নিজের পজিশনই 40 পিক্সেল করে ছেড়ে তারপর সে শুরু হচ্ছে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু শুরু থেকে শুরু হচ্ছে, এর ভিতরে কোনো প্যাডিং নেই, বাট এতে শুধু মার্জিন আছে। ওকে, এখন ধরেন এইটাকে যদি এই 6 কে যদি আমি প্যারাগ্রাফ থেকে মার্জিন টপ করতে চাই, মানে মার্জিন দিতে চাই আরো বেশি শুধু, তাহলে কি করব, মার্জিন টপ দেই। আচ্ছা এটাকে আশা করি এটা বুঝছেন, এটা আমি কেটে দিচ্ছি, এটা থাকলেও সমস্যা নেই। এখন ধরেন আমি মার্জিন আরো বেশি দিব এটা, তাহলে মার্জিন টপ এটা ওভাররাইট হয়ে যাবে। 40 পিক্সেল তো পাবেই এই মার্জিন দেওয়ার পরে চারিদিক থেকে, এটা আবার ওভাররাইট হবে শুধু টপের জন্য, ঠিক আছে? এখন ধরেন আমি মার্জিন টপ 100 পিক্সেল দিলাম, তাহলে দেখেন 100 পিক্সেল কিন্তু ছেড়ে দিল উপর থেকে সে, ঠিক আছে? এই 6টা 100 পিক্সেলই ছেড়ে দিল, আর লেফট থেকে 40 পিক্সেল আর চারদিক থেকে 40 পিক্সেল আমি এটা দিয়ে একবার দিয়েছি, আর এটাকে আবার একটু ওভাররাইট করছি। এইভাবে দিতে পারেন, আপনি চাইলে আলাদা আলাদা লিখে দিতে পারেন, আপনি চাইলে শর্ট হ্যান্ডের সবগুলার ওইভাবে দিতে পারেন, যে কোনো ভাবে দেওয়া যায়, ঠিক আছে? নো প্রবলেম। তো এখন দেখেন এটা ছেড়ে দিল, বাট আমি যদি প্যারিং এর মধ্যে 100 পিক্সেল দিই তাহলে কি হয় দেখেন। প্যাডিং টপ দিই, প্যাডিং টপ যদি 100 পিক্সেল দেই প্যারাগ্রাফে, তাহলে দেখেন কি হয়। 100 টপ কিন্তু সে নিছে প্যাডিং, বাট সে তার ভেতরে তার এরিয়ার ভেতরেই সে আরো 100 পিক্সেল প্যাডিং নিছে, ঠিক আছে? আর
কিন্তু সে তার পজিশন এই জায়গা থেকে কিন্তু শুরু যেখানে ছিল সেখানেই আছে, কোনো মার্জিন নাই, ঠিক আছে। ব্রাউজার থেকে তার কোনো দূরত্ব নাই, সে তার ভেতরেই মার্জিন প্যাডিং নিচ্ছে। প্যাডিং হচ্ছে ভেতরে, মার্জিন হচ্ছে বাইরের থেকে জায়গা ছাড়ে, ঠিক আছে। প্যাডিং হচ্ছে ভেতরেই সে জায়গা নেয়, এলিমেন্টের ভেতরেই, আর মার্জিন হচ্ছে এলিমেন্টের বাইরে সে জায়গাটা ছাড়বে আপনি যে এলিমেন্টের মধ্যে মার্জিন দিচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন। এগুলো আমি ডিলিট করে দিলাম। ভেরি সিম্পল, আপনার প্যাডিং হচ্ছে ভেতরে, মার্জিন হচ্ছে বাইরে, ঠিক আছে। তো ভেরি সিম্পল, আপনি এটা প্র্যাকটিস করুন, আস্তে আস্তে বুঝে যাবেন, নো প্রবলেম। যখন আমরা আর একটু লাইভ প্রজেক্ট করবো তখন আরো ভালো রিয়েল লাইফ উদাহরণ আপনি আরো ভালো বুঝে যাবেন, ঠিক আছে। সো আপাতত যতটুকু বুঝছেন এনাফ, এটা নিয়েই থাকেন, না বুঝলেও কমেন্টে জানান, ঠিক আছে। আর বোঝার চেষ্টা করুন, আর তারপরেও যদি বুঝতে না পারেন নো প্রবলেম, আপনি সামনের জিনিসগুলো শিখতে থাকুন, এগুলা আস্তে আস্তে শিখে যাবেন। যেহেতু যদি কথাগুলো শুনে থাকেন একসময় আপনি নিজেই ঠিক একাই বুঝে যাবেন, ঠিক আছে। এরকম অনেক কিছু আসবে, মার্জিন প্যাডিং ছাড়া আসলে ওয়েব পেজই হয় না, ঠিক আছে। তো এটার এক্সাম্পল বহু জায়গায় পাবেন, সব জায়গায় পাবেন, এটা ঠিকই আপনি এক সময় বুঝে যাবেন। হয় কিছু কি একটু আগে বুঝে কি একটু পরে বুঝবেন, এই বাট বুঝবেন সবাই, এটা তেমন কিছুই না এটা। ওকে, আশা করি বুঝতে পারছেন জিনিসটা, মার্জিন আর প্যাডিং এর মধ্যে তফাৎটা। আর যদি না বুঝেন তাও ভিডিও কমেন্টে জানান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।